বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, বললেন খামেনি। এরপর থাকছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান। আরও থাকছে, ইরানের সঙ্গে যুদ্ধের ধার প্রান্তে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, বললেন খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংসে সফল হবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি এই মন্তব্য করেন। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। পারস্য উপসাগরে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেট অব হরমুজ নামে এই নৌমহড়া শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ ফাকফুরের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার পর এই মহড়া শুরু করল ইরান। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলা চালালে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সহযোগিতা করবে আফগানিস্তানের তালেবান। গত মঙ্গলবার রেডিও ইরানের পশতু সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট করেছেন যে ইরান যদি অনুরোধ করে তাহলে আফগানিস্তানের জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তবে একই সঙ্গে তার ঘোষণা এর অর্থ এই নয় যে সুন্নি তালেবান গোষ্ঠী স্বপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে। তালেবান মুখপাত্র আরও জানান, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সংঘাত চান না, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিদ্যমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য জোর দিচ্ছেন। ইরানের সাথে যুদ্ধের ধার প্রান্তে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনও বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে রূপ নিতে পারে। পলিটিকোর সাবেক সাংবাদিকদের গড়ে তোলা সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী পূর্ণমাত্রার যুদ্ধ হলে ইরানে কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার সত্ত্বে কয়েকটি সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, সম্ভাব্য ওই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগ হতে পারে। গত জুনে ইসরায়েলের নেতৃত্বে 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এতে যোগ দিয়েছিল এবং ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। নতুন অভিযান হলে সেটির পরিধি আরও বড় হতে পারে এবং ইরানের শাসন ব্যবস্থার জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে ইরানের বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু হলে ট্রাম্প সামরিক অভিযানে খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। এদিকে মঙ্গলবার ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে 3 ঘণ্টা বৈঠক করেন। উভয় পক্ষ কিছু অগ্রগতির কথা বললেও মতপার্থক্য এখনও রয়ে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ব্যান্স বলেন, কিছু ক্ষেত্রে আলোচনা ইতিবাচক হলেও ইরান এখনও প্রেসিডেন্টের নির্ধারিত লাল রেখা মানতে প্রস্তুত নয়। সূত্র বলছে, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় না দিলে ট্রাম্প পিছু হটবেন না। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারাও কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু মার্কিন সূত্র বলছে, সিদ্ধান্ত নিতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব দিতে বলা হয়েছে। এর আগে গত বছরের 19 জুন হোয়াইট হাউস একইভাবে 2 সপ্তাহ সময় দিয়েছিল। 3 দিন পর তারা অপারেশন মিডনাইট হ্যামার শুরু করে। এক্সিওস দাবি করছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা শেষ।